হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে চ্যাপ্টার 12 পর্যন্ত কমপ্লিট হয়েছে। আজকে আমাদের হবে চ্যাপ্টার 13, টাইম, স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স, সময়, গতি ও দূরত্ব। তো আজকে টাইপ 1 হবে। অঙ্কগুলো খুব ইজি, 2025-এ এবং 2024-এর কোশ্চেন নিয়ে এসেছি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, একটি গাড়ি 25 মিনিটে 30 কিলোমিটার 250 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির গতি কিলোমিটার পার আওয়ারে কত? মানে বলতে চাইছে যে 25 মিনিটে গাড়ি 30 কিলোমিটার এবং 250 মিটার টোটাল দূরত্ব যায়। তো 1 ঘন্টায় কত যাবে, অর্থাৎ 60 মিনিটে কত যাবে, এটাই আমাদের বের করতে হবে। তো 25 মিনিট মানে আমরা এটাকে সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে? তো 25 মিনিট মানে কত? 25কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এটা হয়ে যাবে সেকেন্ডে 1500। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1500 সেকেন্ডে যায়। আচ্ছা, যখন এটা সেকেন্ডে চলে আসবে এগুলোকে কিন্তু আমরা মিটারে করে দেব। আচ্ছা, আরেকটা নিয়ম আছে যেগুলো 5/18 দিয়ে অনেক অঙ্ক করে। এই অঙ্কটা কিন্তু একটু জটিল হবে ওই 5/18 দিয়ে। এবার যারা জানো 5/18 দিয়ে ওটা করো, ঠিক আছে? তোমরা নিজে নিজে যে নিয়মটা জানো এইভাবেই করো। আমি যে নিয়মে করছি ওটাই করতে হবে, এটা কোনো মানে বাধ্যতামূলক নেই, ঠিক আছে? শুধু অ্যান্সারটা মিলিয়ে নেবে। আমি যেভাবে করছি, এবং যারা জানো না, এর আগে করোনি, তারা অবশ্যই এই নিয়মটা শিখে নেবে। প্রথমে আমরা এটাকে সেকেন্ড করলাম, 1500 সেকেন্ড হলো। 1500 সেকেন্ডে যায় কত? 30 কিলোমিটার 250 মিটার, তাই তো? তো এটাকে সবটাকে মিটারে নিয়ে আসবো। 30 কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসি তাহলে 1000 দিয়ে গুণ মানে 30,000, আর 250 তো মিটারেই আছে, ওটাকে যোগ করে দাও, তাহলে 30,250 মিটার। তাহলে 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টায় কত? বাস এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 30,250 গুণিত, আর এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, মানে 3600/1500। চলো এবার ক্যালকুলেশন করো। 2 শূন্য 2 শূন্য কেটে দাও। 3 দিয়ে কাটলে এটা হবে 12, 3 দিয়ে কাটলে হবে এটা 5, 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5 6 30, 25 আছে তো একটা শূন্য নিতে হবে যেহেতু দুটো আছে, 5 5 25, 605, আর একটা শূন্য আছে তো শূন্য বসে গেল। এবার 12কে এটি দিয়ে গুণ করতে হবে, তাই তো? মানে 6050কে 12 দিয়ে গুণ করতে হবে। যদি এটা 12 দিয়ে গুণ করি তো 0 গুণ 0, 5 12 60, আবার শূন্য আছে তো 60 বসেই গেল, 6 12 72। তার মানে এটা কত হলো? 72,600 মিটার, তাই তো? এবার মিটার, যখন কিলোমিটারকে আমরা মিটার করছিলাম তো 1000 দিয়ে ভাগ করছিলাম, মিটারকে যখন কিলোমিটার নিয়ে যাব তো 1000 দিয়ে, ও সরি, মিটার, কিলোমিটারকে যখন মিটারে নিয়ে যাচ্ছিলাম 1000 দিয়ে গুণ করছিলাম। এবার যখন আমরা মিটারকে কিলোমিটারে যাবো তো 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে ভাগ মানে 3টার পরে দশমিক বসে যাবে ডান দিক থেকে, তার মানে 72.6, অপশন এ, ঠিক আছে? যদি ভারী লাগে এই নিয়মটা, তোমরা যে নিয়মে জানো ওইভাবে করো। ওকে, চলো। একজন স্কুটার চালক 42 কিমি পার ঘন্টা বেগে চলাচল করছে। 90 মিনিটে সে কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, এর আগে যেটা দেখলাম যে আমরা যখন সেকেন্ড নিয়ে আসছি তখন কিন্তু মিটারে করতে হচ্ছে। এখানে যদি ঘন্টা বা মিনিটে করি তো কিলোমিটার রাখলেই হবে। দেখো, 42 কিমি পার ঘন্টা, ঘন্টা মানে কত? 60 মিনিট। তো 60 মিনিটে যায় 42 কিমি, চেয়েছে কত? 90, 90 মিনিটে কত? বাস, আর কিছু করতে হবে না। 42 গুণিত, এটা উল্টে দাও, 90/60। ঐকিক নিয়ম আমরা এতদিন থেকে করে আসছি, উল্টে দেওয়ার নিয়মটা জানোই। 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে এটা 21, 3কে 21কে 3 দিয়ে গুণ করলে হবে 63। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, এ ও বি এর গতির অনুপাত 3:5। যদি বি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 18 মিনিট সময় নেই, তবে একই দূরত্ব অতিক্রম করতে এ কত সময় নেবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এখানে এ লিখে দিলাম, বি লিখে দিলাম। এখানে কি কিসের অনুপাত দেওয়া আছে? গতি। তো আমি এখানে গতি লিখলাম। গতির অনুপাত দেওয়া আছে এ এর 3 আর বি এর 5। এর মনে রাখবে কি, যে গতি আর সময় এটা কিন্তু ব্যস্তানুপাতিক, মানে উল্টোটা হয়,
ঠিক আছে। যদি এদের অনুপাত 3 আর 5, গতির অনুপাত 3 আর 5 হয়, তার সময়ের অনুপাত 5-3 হবে। আশা করি বুঝতে পারলে যে গতি যদি 3-5 হয়, সময়টা তাহলে 5-3 হবে। ওকে, এবারে চলে আসো, আমরা সময় কি পেলাম? এ এর সময় পেলাম 5, বি এর সময় পেলাম 3। এখানে কি বলেছে? বি এর সময় বলেছে 18 মিনিট, 3 মানেই হচ্ছে 18, 3 মানে 18। আচ্ছা, 3কে কী করলে 18 হয়? 6 গুণ করলে। তো এটাকেও 6 গুণ করে দাও, এটা হয়ে যাবে 5 6 30। 3 মানে 18 হলে 5 মানে 30, অপশান বি হয়ে গেছে। চলো, মুকুল কাছ থেকে, আচ্ছা এটা মুকুলের কাছ থেকে হবে, ঠিক আছে। মুকুলের কাছ থেকে 1.35 কিমি দূরত্বে একটি বন্দুক ছোড়া হলো। সে 3 সেকেন্ড পরে শব্দটি শোনে। শব্দটি কত বেগে, মানে মিটার পার সেকেন্ডে চলেছে? আচ্ছা, মিটার পার সেকেন্ড বলেছে, তো আমরা এই কিমিটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসবো। আর কিমিকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ। এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে কত হবে? দশমিকটা 3টে ঘর সরে যাবে ডান দিকে। 1 3 5, 3টে ঘর নেই, একটা শূন্য, মানে 1350, তাই তো? তাহলে এটা হয়ে গেল 1350 মিটার। আচ্ছা, 1300 মিটার দূরত্বে কত 3 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত? তো এটাকে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 15, 0, 450, অপশন ডি। 3 সেকেন্ডে 1350, 1 সেকেন্ডে 450। ওকে, একটি গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার গতিতে 150 কিলোমিটার অতিক্রম করতে কত সময় নেবে? কি বলছে? 50 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে 150 কিলোমিটার যেতে কত সময় নেবে? 1 ঘন্টায় যদি 50 যায়, তো 150 যেতে 3 ঘন্টা নেবে। এটা তো অঙ্ক নেই, একদম ইজি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 3 ঘন্টা। তো এই 5টাই টাইপ 1-এ, তারপরে আমরা টাইপ 2 করব। ওকে, আর জিডির মাত্র 44 বা 43 দিন বাকি আছে, তো ভালোভাবে প্রিপারেশন নাও। আর কোন কোন চ্যাপ্টার, আমাদের ম্যাথ মোটামুটি কমপ্লিট হতে চললো, এটা করে আর হয়তো 2-1টা চ্যাপ্টার আছে, ওটা কমপ্লিট করে দেবো আমি। জিকেটা চলছে, জিকেটা হয়তো সম্ভবত শেষ করতে পারবো না, তবে আমার জিকে যে পিডিএফটা আছে, আমি 30 টাকা করে নিয়ে অনেকজনকে পিডিএফটা দিয়েছি, পিডিএফটা পড়বে। অবশ্যই ওখান থেকে 10-12টা কোশ্চিন পেয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা কোশ্চিনের আমি ব্যাখ্যা দিয়ে রেখেছি, ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে? তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি রেডি করার চেষ্টা করছি, ওটা তোমাদের পরীক্ষার আগে দিয়ে দেবো। যারা পিডিএফ কিনেছো তাদের দেবো, যারা কিনবে তাদের দেবো, দেখি গ্রুপে দেওয়ার চেষ্টা করবো কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফটা। ওকে, আর ওকে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।